হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে। আমার ছেলে অনেকদিন থেকেই বলছে মা একটা কেক তৈরি করো, মা একটা কেক তৈরি করো। সেই জন্য আমি একটা কেক তৈরি করলাম, ক্রিসমাস কেক তৈরি করলাম। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো আমি এখানে কাজু কিশমিশ নিয়েছি, টুটি ফুটি নিয়েছি, গুঁড়ো নিয়েছি, আর গাজরকে গ্রেট করে নিয়েছি। গাজরটা দেবে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ময়দা আর আটা নিয়েছি। তো মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে, ওই কাপের আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর অর্ধেক বাটি আমি এখানে আটা নিয়েছি। আটার পরিবর্তে তোমরা কিন্তু এখানে সুজিও ব্যবহার করতে পারো। তো গাজরটা দিয়ে দিচ্ছি, এবার সব ড্রাই ফ্রুটটা দিয়ে, এবার গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। এক একে আমি এখানে কাজু কিশমিশ দিয়ে দেবো। তোমাদের হাতের কাছে যেই ড্রাই ফ্রুটটা থাকবে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ। গুঁড়ো দুধের পরিবর্তনে কিন্তু তোমরা এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এক একে সব রকম মিশ্রণে দিয়ে দেবো। তো এখানে আমি একটা ডিম দিলাম, তোমরা চাইলে দুটোও দিতে পারো, বা ডিমটা স্কিপ করে এখানে টক দইয়ে ব্যবহার করতে পারো। ডিমটা দিলে আমার মনে হয় কেকটা খেতে বেশি ভালো লাগে, আর সব নরম হবে। তো আমি এখানে 1 চামচ কফি পাউডার দিয়ে দিলাম। কফি পাউডার দেওয়ার জন্য কিন্তু গন্ধটা কেকে খুব ভালো আসবে। আর একটা লেবুর আমি যে খোলাটা গ্রেট করে রেখেছিলাম, খোলাটা দিয়ে দিলাম গন্ধটা ভালো আসার জন্য। এবার রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েলের বদলে কিন্তু তোমরা এখানে বাটারও ব্যবহার করতে পারো। তো ভালো করে একটু মিক্স করে নেব। নিয়ে এখানে লিকুইড দুধটা আমি ব্যবহার করব, অল্প অল্প করে কিন্তু ব্যবহার করব। মেজারমেন্টটা কিন্তু তোমরা বুঝে নেবে, যতটা কেকটা তৈরি করবে সেই পরিমাণে কিন্তু এখানে মেজারমেন্টটা তোমরা মেপে ব্যবহার করবে। আর দুধটা কিন্তু একেবারে তোমরা একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে মিক্স করবে, নাহলে ব্যাটারটা খুবই নরম হয়ে যাবে। তো আমি এখানে মোট 4 বাটি কিন্তু লিকুইড দুধ ব্যবহার করেছি, আর 1 বাটি এখানে আমি গুড় ব্যবহার করলাম। গুড়টা দিয়ে দিলাম। গুড়টার বদলে কিন্তু তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। এবার আমি ভ্যানিলা এসেন্স আর 1 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমি বেকিং পাউডার অর্ধেক চামচ, বেকিং সোডা দিয়েছি। আলতো হাতে কিন্তু আমি এখানে ব্যাটারটাকে এবার মিক্স করে নেব। খুব জোরে কিন্তু মিক্স করবে না, তাহলে কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে। এবার আমি কেক টিনগুলো দেখো রেডি করে নিয়েছি। এটা বাটার পেপার দিয়ে অয়েল দিয়ে রেডি করে নিয়েছি। এবারে ব্যাটারটা আমি অর্ধেক অর্ধেক দুটো কেক টিনে দিয়ে দেবো। তো বন্ধুরা, কেকের ভিডিওটা কিন্তু আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছে। ভিডিওটা কিন্তু 3-4 দিন আগেকার ভিডিও। তো সময়ের অভাবে আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। তো ওপর দিক থেকে এবার আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। তারপর কাজু আর কিশমিশ দিয়ে দেবো, ওপর দিয়ে গার্নিশ করে দেবো। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তোমাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটটা থাকবে তোমরা কিন্তু ওটা ইউজ করবে। দুটো ব্যাটারই কিন্তু আমি ভালো করে রেডি করে নিলাম। তো আমি এখানে একটা কড়া নিয়েছি, কড়াতে আমি নুন দিয়ে দিয়েছি। তারপরে স্ট্যান্ডটা দিয়ে কেকের ব্যাটারটা আমি বসিয়ে দিলাম। আমি 40 থেকে 50 মিনিট পর্যন্ত কুক করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে তোমরা চেক করে দেখে নেবে মাঝখানটায়, যদি টুথপিকটা ভিজে থাকে তাহলে কিন্তু কেকটা কাঁচা থাকবে, যদি শুকনো থাকে তাহলে রেডি হয়ে যাবে। তো নুনটা দেখো একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি সাদা নুন দিয়েছিলাম। তো আর একটা আমি চাটুতে এখানে বসিয়ে দিয়েছিলাম। দুটোই কেক আমার রেডি হয়ে গেছে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আমি তোমাদের দেখাচ্ছি কেকগুলো কতটা সুন্দর হয়েছে। একটা বার করে দেখাচ্ছি। একটু লেগেও যাবে না, পুড়েও যাবে না, খুব ইজিলি কিন্তু কেকটা উঠে যাবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। তো জাস্ট আমি হাতে এরকম উল্টে নিলাম, আর কেকটা দেখো কত সুন্দর বেরিয়ে গেল, একটু লেগে যায়নি কিন্তু। তো এবারে কাগজগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তারপর দেখাচ্ছি তোমাদের কেকটা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল কেকটা। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার নতুন নতুন ভিডিও রেসিপি দেখার জন্য। আর যদি ফেসবুকে তোমরা দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে। তো উইন্টার সিজন মানে কিন্তু সবাই কেক কম বেশি বাড়িতে তৈরি করে থাকো। ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস সামনে আসছে। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপিটা ফলো করবে। খেতে কিন্তু খুব ভালো হয়। কতটা নরম সফট হয়েছে দেখো, কেকটা কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো কতটা সফট হয়েছে কেকটা।
তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তো লাইক আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিও। আমি কিন্তু একদম হেলদি ভাবে রেসিপিটা দেখিয়েছি তোমাদের, বাচ্চা বড় সবাই খেতে পারবে। আর স্টোর করে কিন্তু রেখে দিতে পারো তোমরা, একদম খারাপ হবে না। আর তোমাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কিন্তু লেবুর রস দিতে পারো, পাতি লেবুর রস 1 চামচ ব্যবহার করবে। এতে করে কেকের গন্ধটাও ভালো আসবে, ডিমের গন্ধটা আসবে না। আর এখন কমলা লেবুর সিজন, কমলা লেবু কিন্তু তোমরা ব্যবহার করতে পারো কেকটাতে। কমলা লেবু দেওয়ার জন্য কিন্তু কেকটা খেতে কিন্তু আরো ভালো লাগবে, গন্ধটাও খুব ভালো আসবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকবে, পাশে থাকবে, সুস্থ থাকবে।